এক হাজি সাহেব আমার ডেট নিতে এসছে, জালসার ডেট। দেখো মৌলানা, আজকালকার মানুষ দান করছে করে খালি কহে বেড়াইছে, নিজে দান করছে কহে বেড়াইছে। আমি কিন্তু ওগুলো পছন্দ করি না। আমি খানপুর শুনেছিলাম তো, খানপুর মাদ্রাসায় 2000 টাকা দান দিয়েছি, তাও কাউকে কইনি এ পর্যন্ত। আর ওই যে আপনার জালালপুর মাদ্রাসায় যখন প্রথম আপনি টাকা চাইলেন, তো এই যে 3000 টাকা কে দিয়েছিল জানেন? আমি, তাও আমি কাউকে কইনি। আর আমাদের মাদ্রাসায়, আমার নিজের মাদ্রাসায়, মানে জালালপুরের পার্শ্বে, নাম বলবো না, খুব পুরানো মাদ্রাসা, কইছে আমাদের মাদ্রাসায় আমাকে 10,000 দিতে হয়, তাও আমি কাউকে বলি না। আর রমজান মাসে রোজার দিনে শমশির হাটে বৃহস্পতিবারের দিন আমি 200 ফকিরকে রুটি খাওয়াই। আমি বলছি আলহামদুলিল্লাহ, বলে আমি একদম খাড়ো হয়ে গেছি। কইছে কেন আপনি আলহামদুলিল্লাহ পড়লেন? বলছি কেন আলহামদুলিল্লাহ পড়বো না? আপনি রোজার দিনে দিনের বেলা বৃহস্পতিবারের হাটে, হাট লাগে দিনের রাতে যে ভাই, দিনে 200টা ফকিরকে আপনি রুটি খাওয়াইলেন, অর্থাৎ কতটা মানুষের রোজা নষ্ট করলেন? কতটা মানুষের রোজা নষ্ট করলেন? 200টা। তো জাহান্নাম যাওয়ার রাস্তাটা আপনি নিজে ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছেন। তো আল্লাহ আপনাকে হাওয়া দেবে? এতটি মানুষের আপনি রোজা নষ্ট করলেন। মা যদি নিজের ছেলেকে রান্না করে রোজার দিনে খেলায়, স্ত্রী যদি তার স্বামীকে রোজার দিনে দিনের বেলা রান্না করে খেলায়, তো যে খেলো, যে রোজা ছাড়লো, ও যতটা পাপী হবে। যে তার সাহায্য করলো, রান্না করে দিল, সেও অতটা পাপী হবে। তো ভাই আমার, দান করেন একমাত্র আল্লাহর জন্য। হ্যাঁ বলছিলাম, তার নবী অনেক কিছু দেখতে পেতেন যেটা মানুষে দেখতে পেত না, নবুয়তের দৃষ্টি। তো আল্লাহ নবী হযরত উমরকে দেখে হাসতে লেগেছেন। হযরত উমর তো দোয়া দিচ্ছেন, আপনারা এই দোয়াটা শিখেলেন। কেউ যদি আপনাকে দেখে হাসে, আপনার স্ত্রীটা হেসে গেল, আপনার স্ত্রীরা খুশিতে আপনি ওকে একটা জিনিস এনে দিয়েছেন, একদম নিয়েই হাসতে লেগেছে। কোনোদিন স্যার আপনাকে দেখে হাসে না, গাঢ়ওয়ানের মতো মুখ করে থাকে, কিন্তু আজ একদম মুখটা ঠোঁটটা মিষ্টি মিষ্টি করে দিয়েছে। আপনি ওকে দোয়া দেন, আজহাকাল্লাহ সিন্নাকা, আজহাকাল্লাহ সিন্নাকা। আর একবার বলেন তো, আজহাকাল্লাহ সিন্নাকা। আল্লাহ যতদিন আপনি বাঁচবেন, যতদিন আল্লাহ আপনাকে বাঁচাবে, যুগ যুগ ধরে সারাটা জীবন যেন আল্লাহ আপনাকে হাসাতে থাকেন, এরকম খুশি যেন রাখেন। সুবহানাল্লাহ। মুসলমানকে দেবে দোয়া। হযরত ওমর এই দোয়াটা নবীকে দিয়ে বলছেন, হুজুর আপনি হাসলেন, হাসার কারণ তো একটা থাকবে। কইছে ওমর, আমি দেখছিলাম যে ইবলিস শয়তান ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আর তুমি যেমনই ওই রাস্তাটা ধরেছো, ওই রাস্তা যেমনই তুমি ধরেছো, ইবলিস শয়তান এতই ভয় পেয়ে গেছে যে চট করে তোমার জন্য রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা পালিয়ে গেল। আল্লাহু আকবার। হযরতে ওমরকে দেখে শয়তান পর্যন্ত ভয় করত, শয়তান পর্যন্ত ডরাত, শয়তান রাস্তা ছেড়ে দিত। আমার বলার উদ্দেশ্য, ভাই আমার, জিন শয়তান কেউ দেখতে পাই না, কিন্তু নবী দেখতেন, নবী দেখতেন। একদিন নবী নামাজ পড়াচ্ছেন, ইমাম নামাজ পড়াচ্ছেন, হঠাৎ নবী নামাজ পড়তে পড়তে কি জিনিসকে এইভাবে ধরে এইভাবে চাপ দিলেন, চাপ দিয়েই 2-3 বার করে মারলেন ধাক্কা। সাহাবারা বলছে, কি ব্যাপার, হুজুর নামাজ পড়তে পড়তে ফাইটিং শুরু করে দিল। আপনারা বলবেন না ই কোন মৌলবি বে, হ্যাঁ, এর সাথে নামাজ পড়াতে পড়তে এরকম শুরু করে কুদাকুদি কিনে শুরু করে দিল। নামাজ শেষ হয়েছে, হুজুর আজ আপনি এমন কাজ করলেন যেটা জীবনে করেননি। কইছে তোমরা দেখেছো নাকি? হ্যাঁ দেখেছি। কি ব্যাপার? কইছে শয়তান। আর নমাজের অবস্থাতে যে শয়তানটা নমাজ নষ্ট করতে আসে, তার নামটা জানেন? তার নাম জানেন? আমরা আহলে হাদিস আজ বিভিন্ন জায়গার বক্তা নিয়ে খুব নাচানাচি করি, দেখি না, ওটা দেখি না, এটা বলদ। আমাকে বিশ্বমপুরে এক মোড়ল গাই দেখাতে নিয়ে চলে গেছে, শালা 3 মাইল হেঁটে চলে যাচ্ছে, তো গায়ে হামলায় না। পোতাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ ভাই গায়ে হামলায় না কেন? কইছে তাই তো, এ দাদা তুই দেখ না। কইছে আমার চোখে সুজে না, তুই দেখ তো।
পিছনে এসে ঘুরে দেখছে তো সারা বল নিয়ে চলে গেছে। আরে ঘুরে দেখতে হবে একটা জিনিস, যে আমি যে বক্তারকে নিয়ে আসছি, আমি আহলে হাদিস, আমি সালাফিল আকীদা, এর মানহাজ ঠিক আছে তো, এর আকীদা সহি আছে তো, যার তার কাছ থেকে ইলম লওয়া যাবে না। শুনে রাখুন ভাই আমার, তো আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, উজু ভাঙাবার জন্য একটা শয়তান এক শ্রেণী, আর নমাজ নষ্ট করার জন্য একটা শয়তান। তার নামটা জানেন? শুনে রাখুন, শিখে রাখুন। নামটা বলবো কি? বলেন বলবো? এমনি এমনি বলবো না। একজনের কাছ থেকে 500 টাকা আমি চাই। দেখি একটা শরীয়তের কথা শিখার কতটা আপনারা উদ্গ্রীব। মোটে বাকি হোক নগদে হোক ইনশাল্লাহ আমি বলবো। আর হ্যাঁ, আমার সভাপতি সাহেবের অনুমতি নিয়ে বলছি, আজ একটা আমি দোয়া বলে যাব, সেই দোয়া হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, এই দোয়াটা একবার পড়ে তুই যা চাইবি, সাল তুতা, সাল তুতা, এই দোয়াটা পড়ে তুই আল্লাহর কাছে যা চাইবি, হালাল জিনিস কিন্তু হারাম নয়, হালাল জিনিস তুই যা চাইবি, মনের আরমান অভিমান যা তুই আল্লাহর কাছে প্রকাশ করবি, আল্লাহ অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন। ছোট্ট দোয়া, মাত্র 3টা কথা আছে, 3টা কথা আছে, ইনশাআল্লাহ শেখাবো। ভাই আমার, একজন আসন্তকারী খাড়ো হলে আমি নামটা বলে দেব। নবী বলেন যে ওই মালাউন শয়তান আমার নামাজ নষ্ট করতে এসছে। কহতো কত বড় আর হিম্মত, কত বড় সাহস। ফাম কানানি আল্লাহ, আল্লাহ আমাকে শক্তি দিলেন, আমি ওকে ধরে ফেলেছি, ধরে নিয়েছি। আচ্ছা আপনারা বলেন তো, জিনের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? জিনের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? আপনারা বলেন। জিনের, একটা মানুষের কাছে 100টা জিনের বাপেরও ক্ষমতা নাই যে মানুষ থেকে এগিয়ে যায়। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ সর্বশক্তিমান করে পয়দা করেছেন এই আদম জাতকে। আল্লাহ নবী বলছে, আমি ধরে নিলাম, ধরে নিয়ে আমি মনে করলাম যে ওকে খাম্বার সঙ্গে বেঁধে দেব। আর খাম্বাতে যদি বেঁধে দিতাম, ও নিজের আকার, নিজের দেহ আলহামদুলিল্লাহ মিটাতে পারত না। নামাজের পরে আমি মদিনার এই ছেলেদের হাতে সঁপে দিতাম, শয়তান ওর পায়ে দড়ি বাঁধা কুকুর টানা করে মদিনার আলিতে গলিতে টেনে নিয়ে বেড়াতো এবং ওকে মেরে মেরে শেষ করে দিত। ও শয়তান কিন্তু বুঝে নিয়েছে আলহামদুলিল্লাহ। এই ফের জোড়া দান, জোড়া দান নাম ধান দিছি না তো আলহামদুলিল্লাহ। হাই হাই, এটা হলো মোহাব্বত, দিনের প্রতি মোহাব্বত। তবে বলেন তো ভাই, 3 জন হলো, আবু বকর, ওমর, উসমান। একটা ছোট্ট হাদিস নেবেন। এক সাহাবী মুআজ বিন জাবাল 18 বছর বয়সে মুসলমান হচ্ছেন, 34 বছর বয়সে বেচারা ইন্তেকাল করছেন। মৃত্যুর কিছুদিন আগে বলছেন, হুজুর আপনাকে আমি ভালোবাসি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাকে আমি দিল থেকে ভালোবাসি, জীবনের চেয়ে ভালোবাসি, আপনার জন্য আমি জীবন দিতে পারি। তো আমি কি পাবো? নবী বলছেন, তুমি যাকে ভালোবেসে মারা যাবে, যাকে ভালোবেসে মারা যাবে, কিয়ামতের দিন হাসরের মাঠে তুমি তারই সঙ্গে জান্নাতে, তারই সঙ্গে। কোরআনে একটা সূরা আছে, খুব ছোট্ট সূরা, ওই সূরাটাকে যদি আপনি ভালোবাসেন, এবং আমার মনে হয় প্রায় মানুষের মুখস্থ আছে, প্রায় মানুষের মুখস্থ আছে। মাগরিবের নামাজের পরে যদি 3 বার, ফজরের নামাজের পরে 3 বার যদি পড়েন, তা আপনার 1 খতম কোরআন, গোটা কোরআন একবার পড়ার যা আল্লাহ নেকি দিতেন, ওই সূরাটা 3 বার পড়েন, মাত্র 3 মিনিট লাগবে, 3 মিনিটে সারা কোরআনের নেকি পেয়ে যাবেন। একবার আলহামদুলিল্লাহ বলা যাবে না? ওই সূরাটাকে ভালোবাসেন তো নবী বলছেন, এই সূরাটার ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। অবশ্যই আপনারা জানেন এই সূরাটা কোন সূরা, আর না জানলে আমি ইনশাল্লাহ অবশ্যই বলে দেব। তো মুআজ বিন জাবাল বলছেন, তখন হুজুর বললেন, মুআজ আমিও তোমাকে ভালোবাসি, আমিও তোমাকে ভালোবাসি, আর যখন তোমাকে ভালোবাসি
তো তোমাকে আমি একটা ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটা ফালা তাদা আন্না, এই দোয়াটা কোনোদিন তুমি ছাড়বে না, কোনোদিন তুমি ভুলবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে এই দোয়াটা অবশ্যই অবশ্যই একবার পড়িও, অবশ্যই একবার তুমি পড়িও। আল্লাহু আকবার। নবী তার ভালোবাসার সাহাবীকে ভালোবাসার প্রতিদান হিসাবে এই দোয়াটা শিখিয়ে দিচ্ছেন। বন্ধু আমার, ঠিক আপনারাকে বলছি ওই দোয়াটা শিখে যান এবং আপনারা নামাজের পরে ওই দোয়াটা ছাড়িয়েন না। আর যে আমি দোয়া কথা দিলাম 3টা কালেমা, ছোট্ট ছোট্ট 3টা কথা, ওই কথাগুলো একবার বলার পরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। তো আমি বলছিলাম আবু বকর, উমর, উসমান, আলী, নবীর 4 খলিফা, এদেরকে যদি ভালোবেসে মারা যান, দেখেননি জীবনে, হজ করতে গিয়েও তো দেখতে পান না, জান্নাতুল বাকিতে গিয়েও তো দেখতে পান না, কিন্তু উঠবেন একসঙ্গে, জান্নাত যাবেন একসঙ্গে। তো হযরত আলীর জায়গাতে 4 নম্বরে একজন পেলে ইনশাআল্লাহ বলে দেব, ইনশাআল্লাহ আমি বলে দেব, সঙ্গে সঙ্গে বলে দেব। তো এবার যেমন আমি শয়তানকে বানতে গেছি, শয়তানের একদম ঢিল, শয়তান বুঝে নিয়েছে আজ আমার রেহাই নাই। আমি কার কাছে এলাম রে বাবা? তখন শয়তান ছুটার জন্য, ছাড়া পাওয়ার জন্য কাকুতি মিনতি শুরু করে দিল, কান্না শুরু করে দিল। ওগো নবী, আপনি যে রহমতের নবী, দয়ার নবী, একমাত্র জিন, শয়তান, দেও এদের উপরে রাজত্ব করতেন হযরতে সুলাইমান, আপনার ভাই সুলাইমান নবী। আমরা জিনেরা গোলাম ছিলাম নবী সুলাইমানের। আর সুলাইমান নবী যে দোয়া করে গেছেন যে আল্লাহ, যেই শক্তি যেই ক্ষমতা তুমি আমাকে দিয়েছ, এই ক্ষমতা আল্লাহ তুমি কাউকে দিও না। তো ওগো দয়ার নবী, আপনি বলেন সুলাইমানের ক্ষমতাটা, সুলাইমানের শক্তিটা আপনি কেউ ব্যবহার করবেন? সুলাইমানের মতন আপনিও কি রাজত্ব করবেন? সুলাইমানের দোয়াটা আপনি ভুলে গেছেন? এ যুবকেরা, এ নওজওয়ানেরা, বলুন আজ আমার একটা ইসলামী দোয়া মুখে নাই। আর শয়তান সুলাইমান নবীর দোয়া, যে দোয়াটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, শয়তান কিন্তু মুখস্থ রেখেছে। নবী আমার বললেন যেমনই শয়তান আমার ভাই সুলাইমানের দোয়াটা আমাকে মনে করিয়ে দিল, তখন ওকে আমি ধাক্কা দিয়ে ছেড়ে দিলাম। তো নবী শয়তানকে ধরতেও পারতেন, দেখতেও পেতেন, আমরা দেখতে পাই না। তো নবী বলতেন অশুদ্ধুল খালাল, তোমরা দাঁড়াও, ছিদ্র বন্ধ করে নাও, আমি দেখছি শয়তান সিরগালের বাচ্চার মতো, ছাগলের বাচ্চার মতো নিজের শরীরকে দমড়ে মুচড়ে তোমাদের 2 জনের মধ্য দিয়ে ঢোকার চেষ্টা করছে।